আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, টিপস ইকন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কিছু ছাদ বাগান করি। ছাদ বাগানে আমার কিছু নিজের হাতে বীজ থেকে করা ফলের গাছ আছে, কিছু বৃক্ষমেলা থেকে ক্রয় করা গাছ আছে। তো এখানে আমি আজকে মূলত আপনাদেরকে সৌদি আজোয়া খেজুর এবং মরিয়ম খেজুরের গাছ দেখাচ্ছি। একটি গাছ আমার নিজে করেছি আমি, আর আরেকটি খেজুর গাছ আমি 3 বছর আগে একটি নার্সারি থেকে করে ক্রয় করেছিলাম। তো আমার গাছগুলো বয়স প্রায় 3 বছর হয়ে গেছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোর ডালপালা মেলেছে। আমার মনটা এখন খুশি যে থেকে 3টে বছর চলে গেল, আর গাছগুলো আর 3টে বছর গেলে ইনশাল্লাহ ফুল করবে, এবং ফুল করার পরে আমাদের পরাগায়ন হলেই আমার কাছে সৌদি খেজুর আমি দেখতে পাবো ইনশাল্লাহ। আর আমার কাছে প্রায় 450-র মতো আজোয়া খেজুর, মরিয়ম খেজুর, আম্বার খেজুর, বারহি খেজুর, মেডজেল প্রভৃতি খেজুরের চারা আছে। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সেগুলো দেখাবো। আমি একটি ছাদ ভাড়া নিয়েছি, সেখানে আমার ওই গাছগুলো আছে। তা আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা দেখতে পাবেন। যারা কম খরচে সৌদি খেজুরের বাগান করতে চান, আমার থেকে চারা নিয়ে আপনারা করবেন। আশা করি 70 থেকে 80% চারা ফিমেল হবে, বাকি 20% পুরুষ তো আপনাদের এমনি লাগবে, কারণ সৌদি খেজুর গাছ স্বপরাগন হয় না, এদেরকে পরাগন পলিনেশন করতে হয়। ওদের পুরুষ গাছের রেণু নিয়ে মহিলা গাছে সেটাকে বেঁধে দিতে হয়, বা যে পাউডারের মতো দিলে সেটা তারপর পরাগায়ন হয় এবং খেজুরের পরিমাণ বেশি হয়। আমাদের বাংলাদেশি খেজুর গাছে পরাগায়ন লাগে না, কিন্তু সৌদি খেজুর গাছে খেজুর গাছে অবশ্যই পরাগায়ন করতে হবে, তাহলে আপনি বেশি ফল পাবেন। ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।